2023 সালে রিলিজ পাওয়া এই অজমো অ্যাকশন 4 ক্যামেরাটা 2025 সালে কেনা ঠিক হবে কিনা আজকে আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। প্রথমেই কথা বলি ক্যামেরাটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এইটা প্রথমে ধরলেই আপনার আসলে একটা প্রিমিয়াম একটা ভাব আসবে, মনে হবে প্রথমে দেখলে যে এটা আসলে মেটাল দিয়ে বানানো না, আসলে ওরকম কোনো কিছু নেই। এটা একটা ভালো মানের প্লাস্টিক দিয়ে বানানো এবং একটু শক্তপোক্ত একটা ম্যাট একটা ফিল আছে, ধরে কিন্তু আপনি আরাম পাবেন এবং গ্রিপটাও কিন্তু ভালো পাবেন। যে হঠাৎ ধরলে যে মনে হবে যে এই জিনিসটা হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তা কিন্তু মোটেও নাই। আজকের এই ডিভাইসের স্পন্সর করেছে এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি। তাদের কাছে এই ক্যামেরা সহ অন্যান্য সকল ক্যামেরা ও অ্যাক্সেসরিজ পাবেন। এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি এর সকল তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। অজমো অ্যাকশন 4 এর আমার কাছে যে কম্বোটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। স্ট্যান্ডার্ড কম্বোতে কি কি থাকে সেটা একটু দেখাই। প্রথমেই হচ্ছে ক্যামেরা, তারপরে হচ্ছে ক্যামেরার জন্য একটা প্রোটেক্টিভ কেস, এটা কিন্তু খুব ভালো করছে, মানে হচ্ছে খুবই ভালো একটা প্রোডাক্ট। তারপরে হলো বাইক মাউন্ট, তারপরে একটা ক্যাবল, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই মাউন্টটা। এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি এই শপে আপনারা অজমো অ্যাকশন 4 স্ট্যান্ডার্ড কম্বো এই ক্যামেরাটা পাবেন 32,000 টাকায়। ক্যামেরার বাম পাশের এই বাটনটা একটু চাপ দিয়ে ধরলেই ক্যামেরা অন হয়ে যাবে এবং হচ্ছে ক্যামেরা অন হয়ে গেছে। এই দেখেন, প্রথমে যে ঝামেলাটায় আমরা পড়ি সেটা হচ্ছে মেমোরি কার্ড। আমার মেমোরি কার্ডটা অতটা ফাস্ট না, যার ফলে সে কিন্তু শো করে ফেলছে যে এটা কিন্তু অতটা ফাস্ট না। ফুটেজ নিতে বা ক্যামেরা শ্যুট করতে মাঝে মাঝে সে কিন্তু আসলে ল্যাগ করতে পারে। প্রথমেই আপনার খেয়াল রাখতে হবে যে মেমোরি কার্ডটা যদি একটু স্পিডি না হয়, এই অ্যাকশন ক্যামেরাতে আসলে আপনি কিন্তু ভালোভাবে ফুটেজ নিতে পারবেন না। ডিজিআর অ্যাকশন ক্যামেরাটা হাতে নিলেই আপনি ক্যামেরার ঠিক ডান পাশে দুইটা বাটন পাবেন। একটা বাটন হচ্ছে পাওয়ার বাটন, আর নিচের বাটনটা হচ্ছে আপনি যদি একটু প্রেস করে নিচের দিকে প্রেস করেন তাহলে যে চেম্বারটা খুলবে তাতেই হচ্ছে টাইপ সি একটা পোর্ট পাবেন, যেখান থেকে আপনি আসলে ডাটা ট্রান্সফারও করতে পারবেন এবং ক্যামেরায় চার্জও বসাতে পারবেন। আরেকটা বাটন পাবেন অপর পাশে, সেটা হলো উপরের দিকে একটু চাপ দিলে একটা চেম্বার ওপেন হবে, যে চেম্বারে আসলে একটা ব্যাটারি থাকবে এবং মেমোরি কার্ড আপনি ইনসার্ট করতে পারবেন। আর ক্যামেরাটা ঠিক উপরের দিকে হচ্ছে একটা পাওয়ার বাটন পাবেন। অজমো অ্যাকশন ক্যামেরার কিন্তু হচ্ছে দুইটা ডিসপ্লে, একটা হচ্ছে রেয়ার ডিসপ্লে আর একটা হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে। তো মজার ব্যাপার হচ্ছে দুইটা ডিসপ্লেই হচ্ছে টাচ কাজ করে, আপনি ছুঁয়েই কাজ করতে পারবেন। তো আপনি যখন রেয়ার ডিসপ্লেটা অন করবেন তখন আসলে এই ফ্রন্ট ডিসপ্লেটা অফ থাকবে এবং আমি মনে করি যে ব্যাটারি বাঁচানোর ক্ষেত্রে আসলে দুইটা ডিসপ্লে একসাথে চালানোর কোনো মানে নেই। তো আপনি যখন ব্লগ করবেন তখন আপনি যদি ফ্রন্ট ডিসপ্লেতে দেখতে চান তাহলে হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট ডিসপ্লেটা একটু টাচ করেন এবং হচ্ছে সোয়াইপ করে দেন উপরের দিকে, ও অটোমেটিকলি হচ্ছে সব কিছু আপনাকে শো করবে এবং আপনি এখান থেকেই কিন্তু হচ্ছে বিভিন্ন সেটিংসে আপনি যেতে পারবেন। সব কাজ আপনি সেই ফ্রন্ট ডিসপ্লে থেকেই করতে পারবেন। হ্যাঁ, তো আপনি যখন আবার আপনার ফ্রন্ট ডিসপ্লের কাজ শেষ তখন হচ্ছে আপনি আবার এই রেয়ার ডিসপ্লেতে আসবেন। তো রেয়ার ডিসপ্লে একই, জাস্ট টাচ করবেন, সোয়াইপ করে দেবেন, ও আসলে কাজ করার জন্য রেডি হয়ে যাবে। অজমো অ্যাকশন 4 এর ব্যাটারির কথা যদি বলি, এখানে ব্যাটারি দিয়েছে 1770 mAh এর একটা ব্যাটারি দিয়েছে। গতকালকে রাতে আমি আসলে 4K 60 fps এ শ্যুট করেছিলাম, তো সে আমাকে সাপোর্ট করেছে প্রায় 50 মিনিটের মতো চলেছে। তারপরে কিন্তু ব্যাটারি আসলে 50% মতো শেষ হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে না, আপনি যদি লং ট্যুরে যান তাহলে হচ্ছে ব্যাটারি আপনাকে ভালো সাপোর্ট দিতে পারে। তারপরও সেফটি হিসেবে আপনি একটা বা দুটো আসলে ব্যাটারির সাথে নিতেই পারেন, আর যদি ব্যাটারি না কেনেন তাহলে তো পাওয়ার ব্যাংক সাথে আছেই। তো ভিডিও করার পাশাপাশি আপনি ছবিও তুলতে পারবেন DJI অজমো অ্যাকশন 4 এ। ক্যামেরায় তোলা এই ছবিগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। এই প্রোটেক্টিভ কেসটা যদি আপনি ক্যামেরাতে সেট করে ফেলেন, ক্যামেরাটা কিন্তু আরও বেশি সুরক্ষিত। মানে আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই প্রোটেক্টিভ কেসটা আসলে ইনপুট করতেই হবে সামনে দিয়ে। হ্যাঁ, জাস্ট এই সামনে আপনি দিলেন, এই নবটা খুলে
সামনে দিয়ে জাস্ট দিয়ে দিলে অটোমেটিকলি সে আসলে সেট হয়ে যাবে এবং দেখতেও একটা রাগেট একটা ভাব চলে আসবে, মানে মনে হবে যে কি না কি যেন আসলে একটা ছোটোখাটো ট্যাঙ্ক এবং জিনিসটা আরও প্রোটেক্ট হয়ে গেল। আর আপনি যদি এই মাউন্টটা ব্যবহার করেন, এই মাউন্টটা হচ্ছে আপনি বেসিক্যালি একটা ম্যাগনেটিক মাউন্ট। এই ম্যাগনেটিক মাউন্টটা হচ্ছে আপনি জাস্ট এখানে দিলেই, আচ্ছা একটা মজার ব্যাপার হচ্ছে এটা আপনি ধরলেই আসলে সেট হবে না, এটা একটা ডিরেকশন আছে। আপনি যদি এই দেখেন অটোমেটিকলি আসলে লেগে যাবে, একটু চাপ দিলেই ও আসলে সেট হয়ে যাচ্ছে এবং আপনি এটা ধরে ঝাঁকাঝাঁকি করেন বা আপনি বাইক মাউন্ট করেন, এটা আসলে ছুটবে না বলে মনে হচ্ছে। ইভেন আপনি যদি এইখানে একটা বাটন আছে, এটা জাস্ট আপনি যদি চাপ দেন ও আসলে খুলে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে আপনি যদি আসলে ভার্টিক্যালভাবে ভিডিও করতে চান সেটাও আপনি পারবেন, এই কেসে আসলে এই সুযোগটা আছে। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকশন 4 ক্যামেরার একেবারে ইনবিল্ট যে ক্যামেরা ওইটার। আমি একটা পার্কে আছি, আশেপাশে টুকটাক কিছু শব্দ টব্দ আছে, আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি মাইক্রোফোন ব্যবহার না করেন তাহলে হচ্ছে ইনবিল্ট ক্যামেরাতে আসলে এইরকম একটা সাউন্ড আসতে পারে। 2025 সালে এসেও অজমো অ্যাকশন 4 কেনার একাধিক যৌক্তিক কারণ রয়েছে। 1/1.3 ইঞ্চির বড় সেন্সরের কারণে এটি কম আলোতেও দুর্দান্ত পারফর্ম করে, আর 4K 120 fps ভিডিও কোয়ালিটি এখনও টপ লেভেলের অ্যাকশন ক্যামেরার সঙ্গে পাল্লা দিতে পারে। রকস্টেডি 3.0 এবং হরিজন স্টাডির মতো স্টেবিলাইজেশন প্রযুক্তি ব্লগার ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ। ইনস্টা 360 বা গোপ্রো হিরো 13 এর তুলনায় এর দাম কম হলেও পারফরমেন্সে কোনো আপোষ করে না অজমো অ্যাকশন 4। যারা ভ্রমণ, বাইকিং বা ইউটিউব ব্লগিং করেন তাদের জন্য অজমো অ্যাকশন 4 এখনও একটি অসাধারণ চয়েস। তো DJI অজমো অ্যাকশন ক্যামেরা নিয়ে আজকের ছিল এই আয়োজন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।